শুভ সকাল। এখন আমরা আছি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে। আর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর হলো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এখন বাজে সকাল 6টার মতো। আমাদের ফ্লাইট 7:20-এ, এই জন্যে খুব ভোর থাকতে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। তো আমরা আস্তে আস্তে এয়ারপোর্টে প্রবেশ করছি। আর আমাদের উদ্দেশ্য সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর। আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়াতে করে আমরা সকাল 7:20-এর ফ্লাইটে যাব সিঙ্গাপুরে। তবে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের যে টাইম, এটা অনেক কম টাইম, কারণ আমাদের অনেক দ্রুত যেতে হবে, কারণ এয়ার এশিয়া কিন্তু একদমই লেট করে না। 7:20 মানে 7:20-এই দেখা যায় যে 7টার মধ্যেই আমাদেরকে প্লেনে থাকতে হবে। কিন্তু এয়ারপোর্টটা অনেক বড়, আম্মুর তো হাঁটতে একটু প্রবলেম হয়, আম্মু তো আস্তে আস্তে হাঁটে, এই জন্যে আমাদেরকে অনেক দ্রুত যেতে হবে। তো মালয়েশিয়া 5 দিন ভ্রমণ শেষে আমরা যাচ্ছি আজকে সিঙ্গাপুরে। খুব মিস করছি মালয়েশিয়াকে, তবে নতুন আরেকটা কান্ট্রিতে যাব, এই জন্য মনের মধ্যে অনেক আনন্দও ছিল, মিশ্র অনুভূতি। নতুন কিছু দেখবো আর কিছু সুন্দর জায়গা ছেড়ে যাচ্ছি, এই জন্যে কিছুটা কষ্ট লাগছিল। যাক, আমাদেরকে দ্রুত পা চালিয়ে যেতে হবে। তো এয়ার এশিয়াতে আমাদের 5 জনের টিকিট পড়েছিল 40,000 টাকার মতো। তবে সময় বেঁধে কিন্তু টিকিটের প্রাইস ওঠানামা করে, কোনো ঠিক নেই। তবে বাংলাদেশ বিমানে যারা সবসময় চলে অভ্যস্ত যে বাংলাদেশ বিমান সবসময় লেট করে, এই ধারণাটা ঠিক না। দেশের বাইরে যত ফ্লাইট আছে দেখা যায় যে ডিউ টাইমের আগেই ওরা রেডি করে ফেলে। জন্য আমরা দেশের বাইরের যে ফ্লাইটগুলোতে উঠি, এগুলোতে আগে ভাগেই চলে যাওয়া ভালো, কারণ আমাদের খুব দ্রুত গিয়ে বোর্ডিং পাস নিতে হবে, এই জন্য আমরা খুব দ্রুতই যাচ্ছি। আর এখানে তো অনেক কান্ট্রির লোকজন আছে, ম্যাক্সিমাম ট্যুরিস্ট দেখা যাচ্ছে, এখানে সবাই ঘুরতে এসেছে। তবে কুয়ালালামপুর এয়ারপোর্টটা আসলে বিশাল এয়ারপোর্ট, খুবই সুন্দর, চমৎকার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তবে কি এত হাঁটতে হয়, আমার মনে হয় গেট থেকে যেখানে আমাদেরকে নামিয়েছিল ওই জায়গাটা থেকে অন্তত 3 কিলোমিটার দূরে আমাদের প্লেনে ওঠার যে ডোরটা, ওখানে যেতে হবে। জন্য আমরা আসলে তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি যেতে চাইলেও আসলে করা যায় না। ওই টাইলসগুলো একটু স্লিপারি টাইপের, কিছু কিছু জায়গায় দেখলাম একটু ফোম টাইপের কাপড় লাগানো থাকে, ওখানে হাঁটতে প্রবলেম হয় না। এখানে দ্রুত হাঁটতে গেলে অনেক সময় স্লিপ কেটে যায়, জন্য একটু সাবধানেও হাঁটা লাগে এখানে। তো কুয়ালালামপুর থেকে আমাদের ওখানে যেতে টাইম লাগবে মেবি 2-2.5 ঘন্টার মতো। তো মর্নিংয়ে আমরা পৌঁছে যাব সিঙ্গাপুরে। আর সিঙ্গাপুরে আমাদের হোটেল হচ্ছে হ্যাভলক রোডে, যেটাকে বলে হ্যাভলক সিঙ্গাপুর। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে আমাদের ওখানে যেতেও 1.5 ঘন্টার মতো টাইম লাগতে পারে। তবে এখানে ওয়াশরুম ইউজের সুব্যবস্থা আছে, আর ফ্রি ওয়াইফাই তো আছেই, চাইলে আপনারা আপনাদের ওয়াইফাই কানেক্ট করে নিতে পারেন। আর এই জায়গাটাতে আমাদের বোর্ডিং পাস হবে। লাগেজগুলোতে এখানে একটু মাপ দিতে হবে, কারণ আমাদের তো হোটেলে ওয়েট মেশিন ছিল না। এখানে আমরা আমাদের ব্যাগেজগুলো একটু ওয়েট করব কত ওজন আছে। তো আমাদের মেবি ওজনে খুব একটা প্রবলেম হবে না, আমরা একটু কম কম করে নিয়েছি, কারণ অনেক সময় ঝামেলা হয় জিনিসপত্র নিতে, এই জন্য আমরা ছোটো ছোটো ব্যাগে যেন বেশি না হয় ওভাবেই আর কি ওয়েটটা করেছি। তবে এখানে অনেকেই আছে ব্যাগের ওজনে ঝামেলায়,